আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের রিচ বাড়াবেন। আপনার ফেসবুক পেজের যদি রিচ বাড়ে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়বে। আর আপনার পেজে যদি রিচ না বাড়ে আর তাহলে ফলোয়ার বাড়বে না। আর যদি ফলোয়ার না বাড়ে তাহলে কিন্তু আপনার ফেসবুকে সারা জীবন ভিডিও আপলোড করলেও কোনো লাভ হবে না। আপনি কিন্তু ফেসবুক থেকে কোনো টাকা ইনকাম করতে পারবেন না। তো আপনি যদি প্রতিনিয়ত ৪ টি কাজ ফেসবুকে করেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকে তাড়াতাড়ি সফল হতে পারবেন। এই ৪ টি কাজ যদি আপনি আপনার ফেসবুক পেজে করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ বাড়বে এবং সাথে, সাথে ফলোয়ারও বাড়বে এবং আপনি টাকাও ইনকাম করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ১ নাম্বার হলো আপনাকে কিন্তু ফেসবুকে লং ভিডিওর পাশাপাশি রিলস ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি সপ্তাহে ৪ টি করে রিলস ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আগের তুলনায় অনেক রিচ বাড়বে আপনার ফেসবুক পেজে। আর আপনি যদি সপ্তাহে ৪ টা রিলস ভিডিওর কম আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে রিচ বাড়বে না। আর রিচ না বাড়লে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে না। এটা হলো ১ নাম্বার। ২ নাম্বার হলো আপনার ফেসবুক পেজের ভিডিওতে যারা কমেন্ট করবে, তাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া। আপনি যদি তাদের কমেন্টের রিপ্লাই দেন, তাহলে কিন্তু এই ফেসবুকের রিচটা একটু বেড়ে যায়। যার ফলে এই ফেসবুকের ভিডিওগুলো অন্যান্য দর্শকের সামনেও কিন্তু পৌঁছে যায়। এইজন্য আপনি চেষ্টা করবেন যে আপনার ফেসবুক পেজের ভিডিওতে যারা কমেন্ট করবে সবগুলো কমেন্টের উত্তর দেওয়া। তো এটা হলো ২ নাম্বার কারণ। ৩ নাম্বার কারণ হলো ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা। আপনি যেই বিষয়ে ভিডিও বানান না কেন, দেখবেন ওই বিষয়েই যেই ভিডিওটা বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে, আপনি ওই ট্রেন্ডিং বিষয়টা নিয়েই ভিডিও বানাবেন। আপনি যদি ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানান, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা ১০০% থেকে যায়। কারণ মানুষ কিন্তু ট্রেন্ডিং বিষয় নিয়েই একটু ঘাটাঘাটি বেশি করে। মানুষ কিন্তু বর্তমানে ট্রেন্ডিং বিষয় নিয়েই পড়ে থাকে। তো আপনি যদি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো এটা হলো ৩ নাম্বার কারণ। ৪ নাম্বার হলো যে কোন টাইমে আপনার দর্শক ভিডিওগুলো দেখে, ওই টাইমে আপনার ভিডিও আপলোড করা। আপনি যদি এই টাইম মেইনটেইন করে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে। যে দেখেন, আপনি ভিডিও আপলোড করার সাথে সাথেই যদি আপনার ভিডিওতে ১০০-২০০ ভিউ আসে, তাহলে কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ভিডিও আপলোড করার পর ১-২ ঘন্টার মধ্যে কোনো ভিউজ না আসে, তাহলে কিন্তু এই ভিডিওটি আর ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না। এই ভিডিওটি কিন্তু আস্তে, আস্তে ডাউন হয়ে যায়। এই ভিডিওটি ভাইরাল হয় না। এজন্য চেষ্টা করবেন যে কোন টাইমে আপনার দর্শকগুলো অ্যাক্টিভ থাকে, ওই টাইমে ভিডিওগুলো আপলোড করার জন্য। তো এই ৪ টি কাজ যদি আপনি আপনার ফেসবুক পেজে করতে পারেন, তাহলে কিন্তু আপনি রাতারাতি ফেসবুকে ভাইরাল হয়ে যেতে পারবেন। তো এই ৪ টি কাজগুলো আপনারা প্রতিনিয়ত করবেন। তো আরেকটি বিষয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা হলো যে আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল হতে হবে। আপনার ভিডিওগুলো যদি কোয়ালিটিফুল না হয়, তাহলে আপনি যত নিয়মই মানেন না কেন, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। দেখেন, বর্তমানে কিন্তু হাজারো কনটেন্ট ক্রিয়েটর রয়েছে। এর মধ্যে যদি আপনার ভিডিওটি ভাইরাল করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল হতে হবে। তো এই কাজগুলি যদি আপনি মেনে চলেন, তাহলে কিন্তু আপনি ফেসবুকে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যেতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।